কার্যক্রমের 34 দিন চলছে। 33 দিন পূর্বে 2 নম্বর ব্রিজের সংলগ্ন খালে এসে বিএনপির সংগ্রামী মহাসচিব, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন। তার সাথে ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব ও সদস্য সচিব হাজী মোস্তফা জামান সাহেব। তারপর থেকে আমি মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিন, উত্তরা পশ্চিম থানা বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা 18 আসন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি এবং প্রতিদিন 40 থেকে 50 জন শ্রমিক 12 নম্বর সেক্টর থেকে 17 নম্বর সেক্টর পর্যন্ত 5 নম্বর ব্রিজ পর্যন্ত তারাও কাজ করে থাকেন। তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। কিন্তু আমাদের যেই দলীয় নির্দেশনা অনুযায়ী মাসব্যাপী কর্মসূচি ছিল, আজকে এই দুটি বড় বড় লেকের যেই পরিমাণ ময়লা বর্জ্য পলিথিন বিভিন্ন ময়লার এখানে বাগারে পরিণত হয়েছে, তা আমরা এই 34 দিনের মাথায় এসে এটাকে পরিচ্ছন্নতা করতে গিয়ে আমাদের নেতাকর্মীদের এবং শ্রমিক ভাইদের হিমশিম খেতে হচ্ছে। এটার মূল কারণ, এটার দুই পাশে অনেক ভাঙাড়ির দোকান, বিভিন্ন কাঠের দোকান, বিভিন্ন অবৈধ স্থাপনা, হকারদের দোকানপাট রয়েছে, গরুর খামারও আছে, নার্সারি আছে, যেগুলা ইতিমধ্যে আমরা সিটি কর্পোরেশনকে লিখিতভাবে অভিযোগ, সেক্টরবাসী অভিযোগ করেছেন, আমরা তার পরিপ্রেক্ষিতে মানববন্ধন করেছিলাম। আমরা এই লেক সহ বিভিন্ন লেক খনন করে দুই পাশে বনায়ন করে বসার ব্যবস্থা করার জন্য তাদের কাছে আবেদন করা হয়েছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে অন্যত্র সরাইয়া বসার ব্যবস্থার জন্য আমরা মানববন্ধন করেছিলাম। তারপরেও আমরা একাধিকবার এই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা রাজুকের চেয়ারম্যানের বরাবর আবেদন করেছি। গতকালও বলেছি যে আপনি রাজুকে থেকে আপনার সম্পর্কে আমরা জানি, আপনি এটা খোঁজ নিয়েছেন আমাদের মাধ্যমে, এখানে একটি বিএনপি মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু এখানে ফিল্ড পর্যায়ে যারা কর্মী রয়েছে রাজুকের, তারা ফেসিবাদের সরকারের সময় নিয়োগপ্রাপ্ত লোকজন, এ সকল অবৈধ স্থাপনার সাথে তারা সম্পূর্ণভাবে জড়িত রয়েছেন, যার কারণে আমরা এগুলা তুলতে হিমশিম খাচ্ছি। অনেকাংশে বুঝিয়ে 70% দোকানপাট অথবা স্থাপনা সরে গিয়েছে।